যৌন সমস্যার কারণে পারিবারিক বা দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে, যার ফলে বহু পরিবারে বিচ্ছেদ ও পরকীয়া সম্পর্ক হতে দেখা যায়। তবে এ সমস্যা সহজেই আরোগ্য হয়। মহান সৃষ্টিকর্তা প্রকৃতি তথা গাছের লতা পাতা ফলমূলের মধ্যে এ সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তা অনেকেই জানি না বা বিশ্বাস করে সেবন করি না। মানব জীবনের এই লজ্জাদায়ক ব্যাধির কারণ ও তার প্রতিকার কী, সে বিষয়ে আমরা আজ জানব। যৌন দুর্বলতার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ: বহুমূত্র, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল সেবন, অল্প বয়স হতে হস্তমৈথুন অভ্যাস, নিম্নমানের খাদ্য অভ্যাস, ব্যায়াম না করা, মানসিক হতাশা, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, হিরোইন, কোকেইন, গাঁজা ইত্যাদি নেশাকর দ্রব্য সেবন, দীর্ঘদিন দ্রব্যভোগের পর দৈহিক অসুস্থতা, পুরাতন আমাশয়। যৌন রোগের হোমিওপ্যাথিক প্রতিষেধক: সেলেনিয়াম, যাদের বীর্য পাতলা ও দ্রুত স্খলন হয় এবং যৌনাঙ্গ অল্পতেই শিথিল হয়ে পড়ে, এ ধরনের যুবকদের জন্য, এবং বাজে যৌন অভ্যাসের কারণে যৌন অক্ষমতা দেখা দেয়, এদের মাথার তালুতে টাক পড়তে দেখা যায়। হোমিওপ্যাথিক অধ্যয়নকালে আমি অনেক যুবককে এটি সেবনের পরামর্শ দিই এবং আল্লাহর রহমতে তারা এখন সম্পূর্ণ সুস্থ। মাত্রা 200 শক্তি, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। অ্যাগনাস কাস্টাস, যারা যৌবনকালে ও অমিতাচার যৌন সম্ভোগের পর এখন যৌন অক্ষমতায় ভুগছেন, তাদের জন্য অ্যাগনাস কাস্টাস। মাত্রা: যুবক হলে 200 শক্তি, বয়স বেশি হলে 30 শক্তি, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। স্টাফিসেগ্রিয়া, যাদের স্নায়ু দুর্বল এবং যারা মানসিক চাপে ভোগেন, তাদের জন্য স্টাফিসেগ্রিয়া। মাত্রা: যুবক হলে 200 শক্তি, বয়স বেশি হলে 30 শক্তি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। লাইকোপোডিয়াম, ঘন ঘন স্বপ্নদোষের কারণে সৃষ্ট যৌন অক্ষমতা আরোগ্য করে লাইকোপোডিয়াম। বয়স্ক ব্যক্তিদের যৌন অক্ষমতায় লাইকো ভালো কাজ করে। মাত্রা: যুবক হলে 200 শক্তি, বয়স বেশি হলে 30 শক্তি, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। একটি ছোট্ট শিশি, যা হোমিওপ্যাথিতে 1 গ্রাম নামে পরিচিত, তার মধ্যে ক্ষুদ্র চিনির দানার বড়ি ভর্তি করে তাতে 5 থেকে 6 ফোঁটা তরল ঔষধ মিশিয়ে 8 থেকে 10টি বড়ি দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে। ইনশাআল্লাহ রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তবে তরল বড়িতে মেশানোর পূর্বে ভালো করে 15 থেকে 20 বার হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সুফল পেলে সেবন বন্ধ করে কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। আয়ুর্বেদীয় প্রতিষেধক: জিনসেং, এক আমবর্ধক উদ্ভিদ, মূলত চীন দেশের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পুরুষের যৌনাঙ্গের রক্তকণিকায় ইহা ক্রিয়া করে এবং যৌনাঙ্গকে শক্ত করে। শুকনো মূল বা শিকড় পাউডার করে দিনে 2 বার 5 থেকে 10 গ্রাম মাত্রায় সেবন করতে হবে। হৃদরোগ ও কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো সেবন করতে হবে। অশ্বগন্ধা যৌন উত্তেজনা বৃদ্ধি করে, পুরুষের যৌনাঙ্গের নিস্তেজতা বা শিথিলতা দূর করে ও পুরুষাঙ্গ শক্ত করে। মানসিক উদ্বিগ্নতা ও ভয় ভীতি দূর করে, যা অন্যতম প্রধান যৌন সমস্যা বলে বিবেচিত হয়ে থাকে। স্নায়ুকে উত্তেজিত করে, আর যৌন সমস্যা সাধারণত স্নায়বিক কারণেই দেখা যায়। অশ্বগন্ধা পেশিকে শক্তিশালী করে, যার ফলে পুরুষাঙ্গের পেশির শিথিলতা আরোগ্য হয় ও পুরুষাঙ্গ শক্ত হয়। পাউডার সেবন করলে প্রতিদিন সন্ধ্যায় 2 গ্রাম অশ্বগন্ধার পাউডার সেবন করলে দ্রুত সুফল পাওয়া যাবে। তবে উচ্চ রক্তচাপ থেকে থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। শিলাজিৎ, এর মূল্যবান উদ্ভিদ হিমালয় পর্বতে জন্মে। কালো শিলাজিৎ অধিক উপকারী এবং বেশি ব্যবহৃত হয়। প্রতিদিন 300 থেকে 500 মিলিগ্রাম পানিতে মিশিয়ে সেবন করা যায়। এটি সেবন করা
এটি দেহে স্পারমাটোজেনেসিস, টেস্টোস্টেরন লেভেল, স্পার্ম বৃদ্ধি করে। লবঙ্গ। লবঙ্গ যৌনাঙ্গের রক্তের প্রবাহ বৃদ্ধি করে, দেহের তাপমাত্রা বৃদ্ধি করে, যা যৌন মিলনে অত্যাবশ্যক। দেহের বল বৃদ্ধি করে। এছাড়াও লবঙ্গে রয়েছে যৌন শক্তিবর্ধক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে। রসুন। রসুনের বহু গুণ আমরা জানি। রসুনের যৌন শক্তি বর্ধক গুণ সম্পর্কে অনেকের অজানা। এতে রয়েছে রক্ত চলাচলের গতি বৃদ্ধিকারক উচ্চমাত্রার অ্যালিসিন। রসুন অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহৃত হয়। এটি হৃদরোগের মহা ঔষধ। জায়ফল। জায়ফল বা নাটমেগ। প্রাচীনকাল থেকে ভারতে জায়ফল যৌন উত্তেজক ফল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আফ্রিকা অঞ্চলে জায়ফল মেয়েদের ভায়াগ্রা বলে পরিচিত। এ ফলটি যৌন অঙ্গ উত্তেজিত করে ও কামভাব বৃদ্ধি করে। জাফরান। এ সুগন্ধি উদ্ভিদে রয়েছে যৌন রোগের প্রতিষেধক সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টাল উপাদান। জাফরান অত্যন্ত মূল্যবান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন, তাই অল্প মাত্রায় সেবন করতে হবে। মেথি। মেথি পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করে এবং মেয়েদের স্তনে দুধের উৎপাদন বৃদ্ধি করে। ডায়াবেটিসজনিত কারণে যৌন দুর্বলতা দেখা দিলে মেথি খেলে আরোগ্য হয়। প্রাচীনকাল থেকে মেথি বল বৃদ্ধিকারক হিসেবে রান্নায় ব্যবহৃত হয়ে আসছে। তুলসী। এই উদ্ভিদটির অনেক ঔষধি গুণ রয়েছে। এর রয়েছে বলবর্ধক ক্ষমতা ও উত্তেজক ঘ্রাণ, আর এই কারণে ইটালিয়ানরা এর নামকরণ করেছেন কিসমি নিকোলাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আরও স্বাস্থ্য এর জন্য উপকারী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন।